চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার রান্নাঘরের মেনুতে ছিল নিরামিষ আলুর দম আর ফিশ কচুরি। কচুরি খেতে ভালোবাসে না এমন তো কোনো মানুষই নেই, ছোট বড় যেই হোক, কচুরি তো আমাদের ভীষণই পছন্দের একটি খাবার। তারপর সেটা যদি আবার হয় ফিশ কচুরি, তাহলে তো কোনো কথাই নেই। চলুন দেখে নিই আমরা আজকে এখানে কি কি ইউজ করেছি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি খেয়ে সবার মন ভরে যাবে। এখানে আমি 3 কাপ মেজারমেন্ট কাপের 3 কাপের মতো ময়দা নিয়েছি, আর 3 চামচের মতো তেল নিয়েছি, সাদা তেল, আর 1 চিমটে নুন, একটু চিনি আর সামান্য কালো জিরে দিয়ে ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নেব। আর দেখুন ময়দাটা এইভাবে চাপ দিয়ে দিয়ে দেখে নেবেন, যদি ভালোভাবে ডো হয়ে যায় তাহলে জানবেন আপনার ময়দাটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এরপর হালকা জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে। একটু একটু করে জল মেশাবো, একবারে সব জল দিয়ে দেবো না। ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে একটা জায়গা দিয়ে ঢেকে রেখে দিন। আর হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য রাখবেন, ময়দাটা যেন খুব শক্ত কিংবা খুব নরম যেন না হয়। বেশি নরম হলে কিন্তু পুর ফেটে বেরিয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের বেলার অসুবিধা হবে। একটু শক্ত রেখেই মাখতে হবে। এখানে দেখুন আমি 250 মতো মাছ নিয়েছি। মাছটাকে 5 মিনিটের জন্য সেদ্ধ করতে দিয়েছি। আর এখানে ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ, আদা, রসুন কেটে নিয়েছি মাছের পুর করার জন্য। আর দেখুন মাছটা নামিয়ে নিয়ে আমি হাতে দিয়ে ভালোভাবে ঠেসে মেখে নিয়েছি, আর কাঁটা যা ছিল ফেলে দিয়েছি, আর উপরে যে ছালটা ছিল ওটাও আমি ফেলে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে মাছগুলো হালকা করে একটু ভেজে নেবো, যাতে মাছের কাঁচা গন্ধটা না পাওয়া যায়। এরপর নামিয়ে রেখে আমি পুরটা রেডি করব। তার জন্য কড়াইয়ে আবার সর্ষের তেল দিলাম। এরপর একে একে পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা চাইলে আপনারা দিতে পারেন। এক্ষেত্রে আমি কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করেছি, আমার বাচ্চা মেয়ে আছে তাই আমি গুঁড়ো লঙ্কা ইউজ করব। পেঁয়াজ সব কিছু উপকরণগুলো একসাথে দিয়ে হালকা একটু ভেজে নেব। তারপর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে একটা আলু আমি সেদ্ধ করে রেখেছি, গ্রেটার দিয়ে গ্রেট করে দেবো। অর্ধেকটার মতো আমি এখানে ইউজ করেছি, আর অর্ধেকটার মতো আমি দিইনি, কারণ মাছের পরিমাণ আমার খুব একটা বেশি নয়। এখানে আলুটা দিলে পুরের যে বাইন্ডিংটা বেশ ভালো হবে, আমি বাইন্ডিংয়ের জন্য এখানে ইউজ করেছি। এরপর আমরা যা গুঁড়ো মশলা ইউজ করব একে একে দিয়ে দেবো। খুন্তি দিয়ে আলুটাকে একটু ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নেবো পুরের সাথে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই করার চেষ্টা করবেন, তাহলে ভালোভাবে মিশে যাবে। এরপর দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথেই, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে নুন, কারণ নুন এখানে সেদ্ধ করার সময় তো আমরা একটু দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর একটু গরম মশলা। এই কয়েকটা উপকরণ দিয়ে এরপর মাছটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাছটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। দেখুন এইভাবে করে নিতে হবে। এরপর সামান্য গরম মশলা, আগেই বলেছি, গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। পুরটা কিন্তু এমনি খেতে ভীষণ সুন্দর হয়েছিল। এরপর দেখুন পুর আমাদের রেডি হয়ে গেছে। এবার ময়দাটা হাতের সাহায্যে আরেকবার মেখে নিয়ে লইগুলো কেটে নেব। এখানে খুব একটা বড় কিংবা ছোট কাটবো না, মিডিয়াম সাইজে কাটবো। আমি এরকম সাইজেরই কেটে নিচ্ছি, আপনারা ছোট বড় করতে পারেন আপনাদের পছন্দের মতো। এরপরে হাত দিয়ে চেপে চেপে এরকম একটা গোল ডো তৈরি করে নিতে হবে। দেখুন এরপরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, 2 আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা বাটির মতো শেপ দিতে হবে। আর তার ভিতরে পুরটা কিন্তু একটু বেশি করেই দেবেন, নাহলে কচুরি টেস্ট পাওয়া যাবে না। এভাবে ঠেসে ঠেসে পুরটা দিয়ে ঠিক আমি যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে মুড়বেন, তাহলে আপনার পুর কিন্তু বেলার সময় একটুও বেরিয়ে যাবে না, একদম পারফেক্টভাবে বেলতে পারবেন। কিছু কিছু জিনিস যদি আপনি একটু পারফেক্টভাবে করতে পারেন, তাহলে কচুরি একদম দোকানের মতনই হবে, দোকানের থেকে একটু বেশি টেস্ট হবে।
এভাবে মুড়ে দেওয়ার পর মুখটা এরমভাবে ঘুরিয়ে নেবেন, নিয়ে লক করে দেবেন। ব্যাস, এইভাবেই প্রত্যেকটাকে বানিয়ে নেব। আর হ্যাঁ, আর একটা সিক্রেট আপনাদেরকে বলি, আপনারা তো ভেটকি মাছের কচুরি খেয়েছেন, রুই মাছের কিংবা কাতলা মাছের, অনেকে অনেক কিছু দিয়েই করে, কিন্তু আজ আমি কী মাছ দিয়ে করেছি বলুন তো? পাঙ্গাস মাছ দিয়ে। আমি জীবনে কোনোদিন আগে পাঙ্গাস মাছ খাইনি। আমার একটু ভয় ছিল যে গন্ধ হবে কিনা, বাট একটুও গন্ধ হয়নি, আর খেতে ভীষণই ভালো। আমি নেক্সট টাইম যদি আবার বানাই তাহলে আমি কিন্তু এই পাঙ্গাস মাছ দিয়েই বানাবো। আপনারা একবার ট্রাই করে দেখুন, আশা করছি খুব খুব ভালো লাগবে। দেখুন প্রত্যেকটা ভরা হয়ে গেছে পুর। এরপর কড়াইয়ে তেল গরম করে লুচিগুলো আমি বেলে নেবো। লুচিগুলোকে কিন্তু খুব বেশি প্রেস করা যাবে না, তাহলে পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে। হালকা হাতে আস্তে আস্তে বেলতে হবে। আমি যেরমভাবে বেলছি দেখুন, আমার কিন্তু একটা লুচিও ফেটে যায়নি আর পুরও বেরিয়ে যায়নি। পুর বেরিয়ে গেলে ভিতরে তেল ঢুকে যাবে, আর এতে আপনাদের তেলটাও নষ্ট হয়ে যাবে। আমি যখন সন্ধেবেলা বাজার গেলাম মাছ আনতে, তখন দেখি বাজারে খালি কাতলা, রুই, পাঙ্গাস, চিংড়ি এসব মাছই আছে, ভেটকি মাছ আমি পেলাম না। তাই ভাবলাম কাতলা মাছ নেওয়ার থেকে পাঙ্গাস মাছটাই নিয়ে যাই, তাড়াতাড়ি হয়ে যাবে। খানিকটা বলতে পারেন এক্সপেরিমেন্টও করেছি, কিন্তু বিশ্বাস করুন দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল। আমি জীবনে প্রথমবার পাঙ্গাস মাছ খেলাম, দারুণ খেতে লেগেছে। কচুরিগুলো একবার আমার কথা শুনে বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি সকলের ভীষণ পছন্দ হবে। দেখুন কথা বলতে বলতে আমার লুচিগুলো বেলা হয়ে যাচ্ছে। আমার কিন্তু একটা লুচিও ফেটে বেরিয়ে যায়নি পুর, প্রত্যেকটা একদম পারফেক্টলিভাবে বেলা হয়েছে। আপনারা যদি ময়দাটা ঠিকঠাকভাবে মাখেন আর পুরটা যদি খুব নরম না করে ফেলেন, তাহলে কিন্তু আপনাদেরও বেরোবে না। আমার প্রত্যেকটা লুচি ফুলকো ফুলকো হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। যারা যারা আপনারা ভিডিওটি দেখছেন, যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানান। ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মতো ছোট ইউটিউবারদের জন্য না আপনাদের একটা লাইক ভীষণই ইম্পর্টেন্ট। কচুরিগুলো একটা একটা করে ভাজছি, দেখুন কত সুন্দর ফুলেছে, প্রত্যেকটাই এরকম ফুলেছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আর আমি এর সাথে বানিয়েছিলাম নিরামিষ আলুর তরকারি। এই দেখুন ভাজা হয়ে গেছে, পুরো সবগুলো ভাজা শেষ। এরপর আপনাদেরকে একটা ছিঁড়ে দেখায় কেমন হয়েছে, ভিতরে পুরটা কীরকমভাবে ঢুকেছে। এই দেখুন, দেখেছেন পুরটা সারা লুচির মধ্যে কেমন ছড়িয়েছে, দারুণ হয়েছিল খেতে। প্লিজ একবার বানিয়ে দেখুন, আর পাঙ্গাস মাছ দিয়েই বানান। আপনারা আপনাদের পছন্দের মতো মাছ দিতেই পারেন, কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারেন, দারুণ হয়েছে খেতে।